বলবো ভাই, মানাতে তো হবেই। সিরিয়াসলি ভাই, এই জায়গাটা পেন হচ্ছে, পেন কাল থেকে, জানি না কেন। চেষ্টা করলাম, হলো না, এবার আমার কি আর করার আছে বলো ভাই। খাও দাও, কাজে যাও, জবরদস্তি করি কাউকে ভালোবাসা যায়। বাট শাহরুখ খান যদি হয়ে যেতাম তাহলে ভালোই হতো। হয়তো লুকস ঠিক নেই, ডার্ক আছি, পাতলা আছি, এর জন্য ভাই। না হলে কামাবে তো ওর জামাইও, আর আমিও তো কামাই, আবার কি। শুধু একটা কথাই বলবো, খাও দাও, করে বেড়াও, এনজয় করো। একটা মেয়ের পেছনে জিন্দগি বরবাদ করে লাভ নেই। কপাল ভাই, কপাল খারাপ তো লাগবেই না। কাশ পূজার সিনেমা শাহরুখ খান যদি হতাম, কিছুক্ষণের জন্য সে তো হয়ে যেত। আর কি, ওর হাজবেন্ডকে মেরে ওকে দিয়ে পালাতাম। খেয়ালি বলা ভালো, টেকনিকও আছে। হবে না ভাই, না মাথা কি এত খারাপ, বুকে আঘাত লাগে যা। এই ব্যথা অ্যাক্সিডেন্টের থেকেও বেশি, চোট লাগার থেকেও বেশি। সেই জন্যই হয়তো আমার মতন ছেলেদের প্রেম ডাক্তার ইঞ্জিনিয়ার নিয়ে চলে যায়। না হলে ভাই শিক্ষাগত দিক থেকে কি খারাপ আছি আমি কি কারো ভালোবাসার যোগ্য নই? এই কথা অসংখ্যবার নিজেকে জিজ্ঞাসা করছি আমি। বাট যেটা হবে সেটা ভেবে লাভ নেই বন্ধু। কৃষ্ণ সেই রুক্মণীর হবে, অথচ ওকে ভালোবাসত। আর শিব তো পার্বতীরই হবে, গঙ্গাকে যতই মাথায় করে রাখুক। আমাদের কি, বসে থাকবো অপেক্ষায়, হয়তো অন্য কোনো জন্মে বা অন্য কোনো ইউনিভার্সে তার সাথে থাকবো, বা আছি অন্য কোনো ইউনিভার্সে, এখানে তো নেই। তো ছেড়ে দাও। এমনিতেও কেউ বলে গেছিল প্রেমে মৃত্যু আছে, মুক্তি নেই। আর আমার প্রেমে তো ব্যথাই পাবো। মন বহুত খারাপই, ভুলভাল মানুষ হতো, মন লাগিয়ে দেয়। কেমন হতো যদি কৃষ্ণ রাধারই হতো, শিব গঙ্গার হতো, কে জানে। আছে মনে হয় এরকম কিছু অন্য কোনো ইউনিভার্সে, অন্য কোনো ব্রহ্মাণ্ডে। ততক্ষণের জন্য চেষ্টা করো, চেষ্টা আবার কি।